যে কোনো সময় লেবাননের স্থল অভিযান চালাবে ইসরায়েল, আরও বেড়েছে বিমান হামলা। হ্যারিকেন হেলেনের আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, বিদ্যুৎ বিচ্ছিন্ন 15 লাখ মানুষ। আসসালামু আলাইকুম, দেখছেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বিশ্ব মোড়লদের যুদ্ধবিরতি আহ্বান তোয়াক্কা না করে লেবাননে ধ্বংসাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় প্রাণ হারাচ্ছে শত শত নিরীহ লেবাননবাসী। এরই মধ্যে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 700। স্থল অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক। যে কোনো সময় শুরু হতে পারে তাণ্ডব। ইসরায়েলকে লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা হামলা চালাচ্ছে। পরিস্থিতি পুরো মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছে। সংকট সমাধানের কোনো সম্ভাবনাই দেখছে না বিশ্লেষকরা। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। তবে কি লেবাননের পরিণতি গাজার মতো ভয়াবহ হতে যাচ্ছে? ইসরায়েলি ধ্বংসাত্মক হামলা কিন্তু সেই ইঙ্গিত দিচ্ছে। লেবাননে দফায় দফায় বিমান হামলার পর স্থল অভিযানের জন্য প্রস্তুতি শেষ করেছে ইসরায়েল। উত্তরাঞ্চলে মোতায়েন করেছে ট্যাঙ্ক। যে কোনো সময় অভিযান চালিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে গুড়িয়ে দেয় তাদের লক্ষ্য। ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালিভিও সেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। শুধু ঘোষণা বাকি। গেল সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। কিন্তু হামলার লক্ষ্যবস্তু হচ্ছে লেবাননের সাধারণ মানুষ। ইসরায়েলি হামলায় গেল 4 দিনে 700-র বেশি লেবাননবাসী নিহত হয়েছে। আহত ছাড়িয়েছে হাজার। হতাহতের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু। আমি রান্নার কাজ করছিলাম, হঠাৎ একটি রকেট এসে বাড়ির সামনে পড়ে। আমাদের পরিবারের অনেকেই শহীদ হয়েছেন, আহত হয়েছে বেশ কয়েকজন। আমরা ভয় পাই না। আল্লাহকে ধন্যবাদ, নিশ্চয়ই বিজয় খুব দ্রুত আসবে। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে গেল বছর অক্টোবর থেকেই থেমে থেমে হামলা পাল্টা হামলা চলছে। শত শত রকেট আর বিমান হামলায় দিশেহারা লেবাননবাসী আশ্রয়ের আশায় সিরিয়ার দিকে ছুটছে। জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলি হামলার ভয়ে লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা লাখো ছাড়িয়েছে। 72 ঘন্টায় 30,000 লেবাননবাসী আশ্রয় নিয়েছে প্রতিবেশী সিরিয়ায়। হামলা বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে আরব বিশ্ব, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হিজবুল্লাহ গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস করাই এখন ইসরায়েলি সেনাদের প্রধান লক্ষ্য। ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, বিশ্ববাসীর আহ্বান নাকচ করে হামলা চালিয়ে যাবে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে আরো ভয়াবহ পরিণতি ডেকে আনবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসরায়েল লেবানন সংঘাত বৃদ্ধি পাওয়ায় সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়া প্রবেশ করছে লেবাননের বাসিন্দারা। এরই মধ্যে বৈরুত ছেড়ে নিকটবর্তী সীমান্তে জড়ো হতে শুরু করেছে অনেক পরিবার। সোমবার থেকে অন্তত 90,000 লোক নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে সিরিয়ায় নবগঠিত সরকারকে লেবাননের বাসিন্দাদের পাশে দাঁড়াতে বলেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েল লেবানন সংঘাত বৃদ্ধি পাওয়ার পর সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়া প্রবেশ করছে লেবাননের অনেক বাস্তুচ্যুত লোকজন। ইতোমধ্যে বৈরুত ছেড়ে নিকটবর্তী সীমান্তে জড়ো হতে শুরু করেছে অনেক পরিবার। অনেকে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশের চেষ্টা করছেন। এর আগে গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে অনেক নাগরিক লেবাননে পাড়ি জমিয়েছিলেন। লেবাননে পুরো দেশব্যাপী ইসরায়েলি যুদ্ধ ছড়িয়ে পড়ায় এসব পরিবার এখন সিরিয়ার দিকে আবারও ফেরত যাচ্ছে। লেবাননের সংঘাত বাড়ায় সোমবার থেকে অন্তত 90,000 লোক নতুনভাবে বাস্তুচ্যুত হয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘকে অবিলম্বে পদক্ষেপ নেওয়া সহ সংঘাতের একটি স্বাধীন তদন্ত পরিচালনা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ইসরায়েল ও লেবাননের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের আইন মেনে চলার ও জনগণের ক্ষতি কমানোর আহ্বান জানানো হয়। সিরিয়া নবগঠিত সরকারের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, তাদের ভ্রাতৃপ্রতিম লেবাননের বাসিন্দাদের বিরুদ্ধে নৃশংস আগ্রাসন চালানো হচ্ছে। এই অবস্থায় তাদের প্রধান কাজ হওয়া উচিত কোনো দ্বিধা ছাড়াই লেবাননের বাসিন্দাদের পাশে দাঁড়ানো। লেবানন থেকে আসা আহতদের চিকিৎসা সেবা প্রদানে সিরিয়া জুড়ে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন। প্রাণঘাতী হ্যারিকেন হেলেনের আঘাতে লন্ডভন্ড হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা। এর জেরে জরুরি অবস্থা জারি হয়েছে ফ্লোরিডা, জর্জিয়া, ক্যারোলিনা, ভার্জিনিয়া এবং অ্যালাবামায়।
শুরুর ধাক্কায় গাড়ির ওপর গাছ পড়ে বৃহস্পতিবার রাতে ফ্লোরিডায় একজন আর জর্জিয়ায় দুজনের প্রাণহানি ঘটে। হেলেনের তাণ্ডবে গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে ঘরবাড়ি এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে নজিরবিহীন এক পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েন 15 লাখেরও বেশি মানুষ। ক্যাটাগরি 4 মাত্রার হারিকেন হেলেন ফ্লোরিডা উপকূলে আঘাত করে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে। 165 বছরের মধ্যে প্রথমবার এত শক্তিশালী কোনো হ্যারিকেন ফ্লোরিডার বিগ বেন অঞ্চলে আঘাত হানল। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, হ্যারিকেনটি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 225 কিলোমিটার। উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের প্রভাবে শুধু নর্থ ক্যারোলিনার অ্যাশভিলেতে বন্যার হুমকিতে পড়েছেন 2,60,000-এর বেশি মানুষ। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে দুর্গত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিমান চলাচল স্থবির হয়ে পড়ায় বিমানবন্দরে আটকা পড়েছেন শত শত যাত্রী। একদিকে অতি গরম এবং খরায় পুড়ছে দক্ষিণ আমেরিকা, অন্যদিকে নগর ভাসিয়ে নেওয়া বন্যায় ডুবছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপ, কানাডা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চল। শুকনো মৌসুমে পানির অভাবে মরুভূমি হয়ে উঠছে আমাজন নদীর শাখা প্রশাখা, যার প্রভাব পড়ছে পৃথিবীর ফুসফুস খ্যাত মহাবন আমাজনে। কোথাও কুল উপচে পড়ছে জলের প্রবাহ, আবার কোথাও মৃতপ্রায় হয়ে ঢুকছে নদী। প্রকৃতির এমন বৈরী পরিস্থিতি নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। 4,000 কিলোমিটার দীর্ঘ এক নদী আমাজন, যার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে সাগরে পড়ছে 2 লাখ লিটার পানি। অথচ খরার দাপটে ক্রমেই মরে যাচ্ছে দ্য রিও নেগ্রোর মতো আমাজনের বেশ কিছু শাখা নদী। অস্তিত্ব হারাচ্ছে জীববৈচিত্র্যে পরিপূর্ণ লেক। নদীর শুকনো তলদেশ দিয়ে টেনে নিতে হচ্ছে মাছ ধরা নৌকা। যখন বন্যায় ডুবছে বাংলাদেশ, ভারত, ইউরোপ, কানাডা, তখন পানির অভাবে গতি হারাচ্ছে দক্ষিণ আমেরিকার নদ নদী। প্রকৃতিকে খেপিয়ে কি টিকে থাকতে পারবে মানুষ? কি হবে মহাবন আমাজনের পরিণতি? গত কয়েক বছর ধরে মারাত্মক খরার কবলে পড়ে ধুঁকছে পৃথিবীর ফুসফুস বলে খ্যাত সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন। শুকিয়ে যাচ্ছে নদীর পানি, মরছে মাছ, বিপন্ন হচ্ছে স্থানীয় বাসিন্দাদের জীবন। এল নিনোর কারণে খরার মাত্রা শুকনো মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ায় প্রভাব পড়ছে পরিবেশের উপর। তাপমাত্রা রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার কারণে হুমকির মুখে পড়েছে কয়েকটি দেশের উপর দিয়ে প্রবাহিত জলপ্রবাহ ও সুবিশাল বনাঞ্চল ঘিরে টিকে থাকা প্রাণী জগৎ। দক্ষিণ আমেরিকার জন্য আমাজন রিভার হচ্ছে রক্ত চলাচলকারী শিরার মতো। ছোট ছোট অসংখ্য নদী ও জলধারা মিলে তৈরি এই নদী বাঁচিয়ে রাখে গোটা রেইন ফরেস্ট। যাতায়াত থেকে শুরু করে বেঁচে থাকার রসদ সবকিছুর যোগান আসে নদীর কল্যাণে। খরা পরিস্থিতির কারণে নদী শুকিয়ে যাওয়ায় মূল ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক বসতি। সংকট মোকাবেলায় এমন এলাকার বাসিন্দাদের কাছে বিমানে করে খাবার ও পানি সরবরাহের চেষ্টা করে থাকে দেশগুলোর সরকার। পরিবেশের বিরূপ এই পরিবর্তন হুট করেই হচ্ছে বিষয়টা কিন্তু সেরকম না। প্রতিনিয়ত আমরা নদীগুলোকে বানিয়ে ফেলছি কলকারখানা ও প্রযুক্তিগত বর্জ্যের ডাম্পিং গ্রাউন্ড। নদী ভরাট করে অবৈধ অবকাঠামো নির্মাণ সহ অপরিকল্পিত বাঁধ, রিজার্ভার ইত্যাদি বানিয়ে উধাও করে দিচ্ছি আস্ত নদী। বিশ্বজুড়ে এমন স্বেচ্ছাচারিতার প্রভাব পড়ছে প্রকৃতিতে। গণহারে হচ্ছে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু। মরা মাছে কখনো ছেয়ে থাকছে গ্রিসের লেক, কখনো সবুজ হয়ে উঠছে সার্বিয়ার নদী, কখনো আবার মৃত নগরীর রূপ নিচ্ছে মেক্সিকোর কোনো অঞ্চল। বর্তমানে খরা ও বন্যায় আক্রান্ত গোটা পৃথিবী। বিশ্বজুড়ে ভয়ঙ্করভাবে প্রকাশ পাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। দাবানলের বিধ্বংসী শিখায় কোথাও পুড়ে যাচ্ছে মাইলকে মাইল এলাকা, আর কোথাও জনবসতি ভাসিয়ে নিয়ে যাচ্ছে প্রলয়ঙ্কারী বন্যা। আবহাওয়ার এরকম বৈরী মনোভাব কঠিন করে তুলছে মানুষের টিকে থাকা। পানি ও প্রকৃতি নিয়ে লাভের রাজনীতি বাদ দিয়ে এখনই সচেতন না হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশকেও পড়তে হবে কঠিন বিপদে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দেইর আল বালা সহ গাজা শহরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আল আকসা মার্টার্স হাসপাতালে বোমা হামলায় একজন মারা গেছেন। গত বৃহস্পতিবার রাফা শহরে ড্রোন হামলায় অন্তত 2 জন মারা যান বলে জানা গেছে। একই দিনে আল ফালুজা বিদ্যালয়ে বিমান হামলায় নারী এবং শিশু সহ অন্তত 15 জন প্রাণ হারান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
দেইর আল বালা সহ গাজা শহরে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা অব্যাহত রয়েছে। আল আকসা মার্টার্স হাসপাতালে বাস্তুচ্যুতদের তাঁবুতে দখলদার বাহিনীর বোমা হামলার পর একজন মারা গেছে। এ সময় আহত হন অনেকে। গত বৃহস্পতিবার দক্ষিণ গাজার রাফা শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় অন্তত 2 জন মারা গেছেন বলে জানা যায়। একই দিনে আল ফালুজা বিদ্যালয়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এ সময় নারী ও শিশুসহ অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন, আহত হন বেশ কয়েকজন। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, সেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের কমান্ড সেন্টার রয়েছে। আল ফালুজা বিদ্যালয়ে সংগঠনটির সদস্যরা কাজ করছিল বলে দাবি করে তারা। এর আগে ফিলিস্তিনিদের 88টি অজ্ঞাত লাশ ফেরত দেয় ইসরায়েলি বাহিনী। গত 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় 39 জন প্রাণ হারিয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 86 জন। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত মারা গেছে 41,534 জন ফিলিস্তিনি। সংঘাত শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা 96,000 ছাড়িয়েছে। ইফাত জাহান, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।